Welcome to my channel Healthcare, Health and Beauty related channel. Dear viewers, welcome back. আজকের টপিক যে কারণে কম বয়সে চুল পাকে, যেভাবে চুল পাকা বন্ধ করবেন। যদি কম বয়সে চুল পাকতে শুরু করে এবং এ থেকে পরিত্রাণ পেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। অল্প বয়সে চুল পাকা শুরু করলে সেটা জেনেটিক বা বংশগত হলে তেমন কিছু করার থাকে না, তবে যদি অন্য কোনো কারণ থাকে তবে বিশেষ কিছু খাবার দাবার ও ঘরোয়া পদ্ধতি মেনে চললে এই সাদা চুল কালো করা সম্ভব। সো ভিউয়ার্স, যদি সাদা চুলকে কালো করতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাদা চুল হচ্ছে রঙহীন চুল। মাথার চুলের ফলিকলে এক ধরনের পিগমেন্ট থাকে যার নাম মেলানিন। মেলানিনের উৎপাদন সক্রিয়তা কমতে থাকলে বা নষ্ট হতে থাকলে অথবা বন্ধ হয়ে গেলে চুল রং হারিয়ে সাদা হয়ে যায়। এই পিগমেন্টের কারণেই চুলের রং কালো হয়ে থাকে। এভাবে 30 বছরের ঊর্ধ্বে জীবনের এক পর্যায়ে এসে সবারই চুল পাকতে শুরু করে। প্রিয় দর্শক, অনেকেরই অল্প বয়সে চুল পেকে যায়। প্রধানত জেনেটিক ও বাহ্যিক কিছু কারণে এমনটি হয়ে থাকে। জেনেটিক কারণ হলো বংশগত, আর বাহ্যিক কারণের মধ্যে আছে স্ট্রেস অর্থাৎ শারীরিক ও মানসিক অতিরিক্ত চাপ। এছাড়া মাথার ত্বকে পর্যাপ্ত ভিটামিন এবং খনিজ পদার্থের অভাব, শরীরে ভিটামিন ও পুষ্টির ঘাটতি, অস্বাস্থ্যকর ও বেশি চিনিযুক্ত খাবার, দীর্ঘদিন ধরে চলা হজমের সমস্যা বা লিভারের সমস্যা, অপর্যাপ্ত ঘুম, পরিবেশ দূষণ এবং ঠিকমতো চুলের যত্ন না নেওয়া ইত্যাদি। অডিয়েন্স, জেনেটিক বা বংশগত কারণ হলে আসলে তেমন কিছু করার থাকে না, তবে বাহ্যিক কারণগুলোর জন্য কিছু বিশেষ খাবার দাবার ও ঘরোয়া পদ্ধতি মেনে চললে দেখবেন সাদা চুল আস্তে আস্তে নেই হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, যেসব খাবার ফলিক অ্যাসিড, আয়রন, জিঙ্ক, ভিটামিন ই, ভিটামিন সি, ভিটামিন বি ও ওমেগা 3 সমৃদ্ধ, সেসব খাবার সাদা চুলকে কালো করতে প্রতিদিন কিছু কিছু খেতে হবে। এসব খাবারের অনেক উদাহরণ আছে, আমি এর মধ্যে কিছু উদাহরণ উল্লেখ করছি। এর মধ্যে যেটা সম্ভব এবং সম্ভবপর এইরকম দু একটি খাবার প্রতিদিন পর্যায়ক্রমে খাওয়ার চেষ্টা করবেন। এখন এসব খাবারের কয়েকটা উদাহরণ হলো সবুজ শাকসবজি, আম, জাম, কলা, বিভিন্ন রকমের ডাল, সরিষা, সূর্যমুখী তেল, লাল চাল, লাল আটা, ছোলা, কলিজা, সিদ্ধ আলু, কুমড়ো বীজ, সামুদ্রিক মাছ, মাংস, চিংড়ি, ডিম, দুধ, ডার্ক চকলেট, পেস্তা বাদাম, চীনাবাদাম, আমলকি, লেবু, কমলা, পেয়ারা ইত্যাদি। প্রতিদিন আপনি যদি একটি আমলকি খান তাহলে চুলের অকালপক্কতার ঝুঁকি কমে যায়। এটি মেলানিন তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এজন্য অকালে চুল পাকার সমস্যা ঠেকাতে প্রতিদিনকার খাদ্য তালিকায় এসব খাবার যতটুকু সম্ভব রাখুন। ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, এসব খাদ্য উপাদান খাওয়া ছাড়াও মেলানিন তৈরির মাধ্যমে সাদা চুল কালো হওয়ার জন্য মাথার চুলে নিম্নলিখিত পদ্ধতিগুলো ব্যবহার করতে পারেন। একটা বাটিতে অল্প পরিমাণ নারকেল তেল এবং কয়েক টুকরো আমলকি নিয়ে হালকা গরম করে সেই তেলটা ধীরে ধীরে সারা চুলে লাগিয়ে কয়েক মিনিট ভালো করে ম্যাসাজ করুন। এমনটা 15 দিন করলেই সুফল পেতে শুরু করবেন। এর আরেকটি পদ্ধতি হলো সমপরিমাণে আমলকির রস, বাদাম তেল এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে সেই মিশ্রণটি চুলে লাগান। এতে সাদা চুল কালো হতে শুরু করবে। 2. মেহেদি বাটার সঙ্গে কফি পাউডার, একটু দই ও লেবুর রস যুক্ত করে মাথায় লাগিয়ে রাখুন। ঘণ্টাখানেক পর শ্যাম্পু করুন। এভাবে কয়েকদিন করুন, তাহলে সাদা চুল আস্তে আস্তে থাকবে না। 3. বন্ধুরা, কম বয়সে চুল পাকা ঠেকাতে চায়ের ঘন লিকার দারুণ কার্যকর। কড়া করে বানানো অল্প পরিমাণ চা ঠান্ডা হলে মাথায় ঘণ্টাখানেক মেখে রাখতে হবে। এরপর শ্যাম্পু না করে ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে নিন। ব্যাস, চুল তার আসল রং ফিরে পাবে। এই ঘরোয়া চিকিৎসা পদ্ধতিটি প্রতিদিন করুন, তবেই দ্রুত ফল পাবেন। 4. সাদা চুল কালো করতে পেঁয়াজ কেটে মাথার ত্বকে ও চুলে ম্যাসাজ করুন। 30 মিনিট পর ধুয়ে নিন। এটা চুল কালো করা ছাড়াও নতুন চুল গজাতে সাহায্য করবে। ডিয়ার ভিউয়ার্স, পরিশেষে স্বাস্থ্যকর জীবনযাপন পালন, পুষ্টিকর খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুমানো ও মানসিক চাপ থেকে মুক্ত থাকুন। সারাদিনে 8-10 গ্লাস জল পান করুন। নিয়মিত চুলের যত্ন নিন। এছাড়া পরিবেশের দূষণ যাতে চুলের কোনো ক্ষতি করতে না পারে সেদিকে খেয়াল রাখুন। সারাদিন চুল ঢেকে রাখা যাবে না, আবার খোলা রাখলেও চুলে যাতে সরাসরি বেশি সময় রোদ না লাগে সেদিকে খেয়াল রাখুন। চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন। এসব নিয়ম মেনে চললেই চুল পাকার সমস্যা থেকে পরিত্রাণ সম্ভব। বন্ধুরা,
চুল সম্পর্কে যে কোনো প্রশ্ন নির্দ্বিধায় করতে পারেন। আমি চেষ্টা করি সব প্রশ্নের রিপ্লাই দেওয়ার। আর হ্যাঁ, এই যে যাচ্ছেন কোথায়, একটু দাঁড়ান। ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট দিয়ে যাবেন তো। ভিডিওটি আপনাদের ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। ওকে, তাহলে আজ এ পর্যন্তই। হেলথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।